ইয়াবা খাওয়ার ছবি আপনাদেরকে দেখিয়েছে, এটা নিয়ে সে খুব ক্ষিপ্ত আমার প্রতি। সো এবার সে আমাকে নিলে মেরেও ফেলতে পারে ভাইয়া। না ভাইয়া, আমি ওর সাথে সম্পর্ক কন্টিনিউ রাখবো না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টার পরেই আপনাদেরকে ডেকেছি। আমাকে ও এর বহুবার নিয়েছে, এর আগে এর নিয়ে আবার মেরেছে, একই জিনিস বারবার কন্টিনিউ হচ্ছে। আমি তাকে ট্রাস্ট করি না, সে আমাকে এবার নিয়ে মেরেও ফেলতে পারে ভাইয়া। আমি যেহেতু তার মানে ইয়াবা খাওয়ার ছবি আপনাদেরকে দেখিয়েছে, এটা নিয়ে সে খুব ক্ষিপ্ত আমার প্রতি। সো এবার সে আমাকে নিলে মেরেও ফেলতে পারে ভাইয়া। সে কন্টিনিউয়াসলি এটাই থ্রেট দেয়। সে তো বলেছে যে যা হয়েছে সব মাফ করে দিবে, সব ভুলে যাবে। না, আমি উনাকে আর বিশ্বাস করি না। উনি আমাকে, যেই ছেলে ভাইয়া দেখেন এখনো কন্টিনিউয়াসলি মেয়েদের সাথে উনি এই ধরনের সম্পর্কে লিপ্ত আছে, আমি কিভাবে ওই ছেলের সাথে থাকবো বলেন? বিয়ের আগেও আমি এই ধরনের সম্পর্ক করেছি, আমি ওনাকে মাফ করে, উনি কাবা শরীফে গিয়ে মাফ চেয়েছে, আমি ওনাকে মাফ করে ওনাকে বিয়ে করেছি। সেম বিয়ের পরে সেম জিনিসটাই কন্টিনিউ করছে, আমি ওর সাথে কেন থাকবো? কাবা শরীফ থেকে আসার কদিন পর থেকে শুরু হয়েছে? কাবা শরীফ ও তখন সৌদিতে ছিল, আমি দুবাইতে ছিলাম। ও সৌদি থেকে আসার 7 দিনের মাথায় আমরা বিয়ে করি। আপাতত ভাই আমার কোনো সহযোগিতা লাগছে না, যদি প্রয়োজন হয় আমি ওনার সাথে কথা বলবো। লাইলার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু আজকের এই যে আপনারা যে সংবাদ সম্মেলন করছেন, এটা লাইলার গ্রুপে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি লিখন ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ওনার সাথে আমার এখনো পার্সোনালি কোনো কথা হয়নি। ভাইয়া হয়তো ওনার সাথে যোগাযোগ করেছে। লাইলা বলছে সহযোগিতা চাইলে সে করবে। আচ্ছা, অবশ্যই উনি যদি করতে চায় আমি ওনার সহযোগিতা নিব, বাট ওনার সাথে আমার এখনো কোনো কথা হয় না কোনো রকম সরাসরি। যদি আপনি চান। আচ্ছা, আমি তো আপাতত আইনি সহযোগিতা নিচ্ছি, যদি আমার ওনার সহযোগিতা লাগে আমি নিব। আচ্ছা, মামুন যেটা বলেছে একটু আগে আপনার বাসায়, যেহেতু ও অ্যাডিক্টেড আপনারা বলতেছেন, তো অ্যাডিক্টেড থাকার কারণে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনি অ্যাডাল্ট, লাইলা ওই প্রশ্ন উত্তর দিছে যে ফিজিক্যালি ইয়াবা খাওয়ার কারণে ফিজিক্যালি খুব স্ট্রং হয়ে যায়। ভাই, আমাকে কোনো আনকমফোর্টেবল কোশ্চেন করবেন না, আমি সেই ধরনের কোশ্চেন অ্যান্সার দিতে পারবো না ভাইয়া। না, এগুলো খুবই বিব্রত করে আমার কাছে ভাইয়া। একটু সবাই অফ রাখেন বা ওই যে মাইক্রোফোন গুলো খোলেন। কেন একটু কথা আছে। আসেন সামনে আসেন। আপনি সামনে যেয়ে না, সামনে যেয়ে না, আপনারা ক্যামেরা বন্ধ করলে কথা বলবো। ক্যামেরা কোনো বিব্রতকর কোশ্চেন আমাকে করবেন না ভাইয়া। আমি এরকম ইলজিক্যাল কোনো কোশ্চেন আজকে ওকে করবেন না, ঠিক আছে? আপনাদের অন্য কিছু জানার থাকলে বলেন। লিখন ভাই সামনে আসেন। আচ্ছা, লাইলার একটা কথা বলেছিল, আপনি একজন ডিভোর্সি নারী, সেই দৃষ্টিকোণ থেকে মামুনকে আপনি বিয়ে করেছেন, আপনি বলেছেন আপনি অনেকটাই ব্রোকেন ছিলেন। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে সুগার মাম্মিরা মামুনের প্রেমে কেন পড়ে, বা তার ভিতরে কি এমন গুণ রয়েছে সুগার মাম্মির বিয়ে করতে হবে কেন? ওর ভিতরে কি এমন গুণ আছে? আমি তো ভাই সুগার মাম্মি না, আমার তো এইজ এত না, সো আমি এটা বলতে পারবো না। আমি তো মামুনের সাথে আমার এইজ ডিফারেন্স হচ্ছে 4 বছর। সো 4 বছর বড় একটা মেয়েকে সুগার মামি বলে কিনা আমি জানি না, আমি ওর সুগার মামি না। সো কোন যেই সুগার মামিরা প্রেমে পড়ে ওদের কাছে যে জিজ্ঞেস করবেন যে কেন মামুনের প্রেমে পড়ে, কীভাবে ম্যানিপুলেট করে মানুষ। অনেকের হয় কি ভাইয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক এডিকশন থাকে, হয়তো বা এই জন্য সুগার মামিরা হয়তো বা ওর প্রেমে পড়ে বা ও ফেলায়। ওকে আপনারা জিজ্ঞেস করতে পারেন এত ছোট ছেলে কেন এই সুগার মামিদের সাথে এগুলো করে। না, আপনার সাথে ঘটনার পরে মামুনের একটা সুগার মামি বের হয়েছে লন্ডনের। হ্যাঁ, এটা এই লন্ডনের যে মহিলা হাবিবতি নামের, এই মহিলাকে নিয়ে ওরা আমার অনেক ঝগড়া হয়, ওরা আমার মাঝখানে। সামনে কথা আপনি যেখান থেকে প্রশ্ন করে আপনি লুকটা সামনে দিয়ে। সো ওই মহিলার সাথে অনেক ধরনের কনভারসেশন যেগুলো আমি আমার ফোনে রেখে দিয়েছিলাম, মামুন লাস্ট টাইম আমার ফোন থেকে এগুলো নিয়ে ডিলিট করে দেয়। ওই মহিলার সাথে রিসেন্ট ওর হচ্ছে ওই মহিলা নাকি একটু লন্ডন নিয়ে যাবে, ওই ধরনের কথাবার্তা চলতেছে আর কি। সো দেখা যাক মামুনের মধ্যে এমন কি আছে